আল্লাহর বান্দারা ও যুবকেরা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। ও আল্লাহর বান্দারা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে হজ পাকে চলে গেছেন। হজ পাকে গিয়েছে বাংলায় 1330 সালে। দাদা পীর কেবলা বলে, বাবা আমি একটু হজ পাকে যেতে চাই, তোমরা কি আমার সাথে যাবে? দাদা পীরে অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা পীরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লামা হুজুর কেবলা আল্লাহ কি ইলম দিয়েছিলেন। হুজুর যখন ফুরফুরার মাটিতে যেতেন দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে থেকে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ও যুবকেরা ও নওজওয়ানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ পাকে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার কাবা গেলাম ধরে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, আল্লাহ আমার মনে বড় আশা আমি একটা রাত আল্লাহ রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। আল্লাহ পাক আবু বকরের দোয়া কবুল করুন, আল্লাহ আবু বকরের মনের আশা পূরণ করুন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার কাঁদতে কাঁদতে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার আমি বাংলার আবু বকর এসেছি, বাবা আমাকে একটা বা পারমিশন করিয়ে দাও। আচ্ছা বলতে হুজুর পৃথিবীর কোনো মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করতে পারবো না, আপনি চলে যান। আল্লাহর ওলি হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে এসেছে, কাবার গেলাম ধরে দোয়া করছে, আল্লাহ আবু বকর এতটা গুনাহগার, আল্লাহ আবু বকরের দোয়া কবুল হবে না, আল্লাহ আবু বকরের মনের আশা পূরণ হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার আওয়াজ দোয়া করে চলে গেলেন, বাদশা ফিরিয়ে দিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আবার কাবাটা দোয়ারে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত নিশুতি রাত, আমার নবী আপনার নবী আর থাকতে পারে না। হুজুর আমার বাদশাকে স্বপ্নের ভেতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদাম আমার বাংলার আবু বকর এসেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য পারমিশনটা করিয়ে দাও। যদি হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার ফজরের নামাজ পড়ে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাদশার কাছে যেই গিয়েছেন, বাদশার নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি আমি আপনার চিনতে পারি না, হুজুর আপনি যান, আমি আপনাকে কি পারমিশন করব, স্বয়ং রাসূলুল্লাহ আপনার পারমিশন করিয়েছেন। জোরে হবে না। দাদা হুজুর বলে, বাবা আমার সঙ্গে অনেক ভক্ত মুরিদ এসেছে, বাবা আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমার সঙ্গে 3 জন মানুষ যাবে, আমার দুই কলিজার টুকরা আমার বড় মাওলানা। আল্লামা হুজুরের নাম ধরে ডাকতেন না, কি বলতেন, আমার বড় মাওলানা। দাদা হুজুর পীর কেবলা এই 3 জন মানুষকে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে দাদা পীর কেবলা দোয়া করছেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুররা আমিন আমিন করছেন। দাদা হুজুর পীর কেবলা বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে বললেন, বাবা বড় মাওলানা একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের ভিতর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। জোরে হবে না। সেই বসিরহাটে হুজুরকে নিয়ে দাদা পীর কেবলা বাংলাদেশে গেছেন। আসরের নামাজের সময় হয়ে গেলে দাদা পীর কেবলা বললেন, বাবা এই নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। নোয়াখালী আলেমে হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা পর রুহুল আমিন নামাজ পড়াবে, একটা কেমন হয় না? ইলমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। বাবা বড় মাওলানা
যাও আসরের নামাজটা পড়িয়ে দাও। বসিরহাটে বড় মাওলানা আসরের নামাজটা পড়িয়ে দিলেন। দাদা পীর কেবলা বললেন, এই নোয়াখালীর মানুষেরা কাতারে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না। সকলে বসে পড়লেন। দাদা পীর কেবলা বললেন, এই নোয়াখালীর মানুষেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? আলেমরা কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। জোরে হবে না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছে। মন খুলে হবে না? দাদা পীর কেবলা বললেন, ও নোয়াখালী মানুষেরা, কাতারের লোকগণ বাবা, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর ভুল বললো না, ঠিক বলেছিলেন। কাতারের লোকগণ হলো আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা তুমি কি করে বললে বাবা বলো না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি রুহুল আমিন ডান প্রান্তে চলে গেলাম, হুজুর আমি কিছু দেখতে পেলাম না, হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না, হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিনের কিছু দেখতে পেলাম না, হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। কোথায় পাবে? এখন তো দলিল চাইবে। বসিরহাটের বড় মাওলানার কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে নেবে। আমার ভাইয়েরা আমি আর থাকতে পারবো না বাবা, বিদায় নিলাম। আমি এখান থেকে চালতে বেরিয়ে দিই 9টায় টাইম বাবা। আমার ভাইয়েরা আপনার দেখে আমার খুব ভালো লাগছে, অল্প সময় পেয়েছি, আপনাদের দোয়া নিতে এসেছিলাম, চলে যাচ্ছি বাবা। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যতটুকু বলালেন তার থেকে যেন আমল করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দুঃখ পেলেন না তো বাবা? নামাজ পড়ুন, আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, পীর ওলিদের মহব্বত করুন, আব্বা মায়ের সম্মান করুন। আব্বা মা যারা কবরে চলে গেছেন ওদের জন্য 2 ফোঁটা চোখের পানি দিয়ে আব্বা মায়ের জন্য দোয়া করুন। সন্তানগুলোকে আলেম বানান, সন্তানগুলোকে হাফেজ বানান, ওদেরকে একটু মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দাও বাবা। কিয়ামতের দিন ওই সন্তানের জন্য হয়তো আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। একজনে হবে না সুবহানাল্লাহ? ওই দাদি হুজুর নিয়ে এসো একবার মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মহাদেব দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন, আল্লাহ নবীর সাথে দিদার হয়ে গেল। ও বাবা শাহ ওলিউল্লাহ কেন কাঁদো বাবা বলো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার নামে মিলাদ দিয়েছিলাম, ভালো তাবারক দিতে পারি না,
হুজুর আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা শাহ ওলিউল্লাহ কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করে নিয়েছে। হুজুর তাকিয়ে দেখলেন আল্লাহ নবী, হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খাচ্ছেন বলুন না। আল্লাহ নবী বললেন, ও বাদশাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখে নবী, শুনে রেখে দাও বাবা, তুমি আমার নামে মিলাদ দিয়েছিলে, তোমার জলসায় সাধারণ মানুষ বসেছিল না, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা বসেছিল, তোমার তাবারুকগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ আমার রওজাতে হাজির করে দিয়েছেন। কোন নবীকে ভালোবাসি আমরা? কোন নবীকে মহব্বত করি? যে নবীর আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের কি আদর্শ বাবা! শুধু নবী নবী মুখে মুখে করলে হবে না বাবা, নবীর আদর্শটা ভেতরে পয়দা করতে হবে। আজকে দেখেন চাচা নামাজ পড়ে কপালে কালো দাগ হয়ে গেছে, অথচ চাচার মন থেকে হিংসা দূর হয়নি, অহংকার দূর হয়নি, চাচা চিটিংবাজি বন্ধ হয়নি বাবা। কি বুঝলে? নামাজ পড়ো লাভ হবে না, নামাজ পড়ো জান্নাত হবে না। আল্লাহ রাসূল মসজিদ নববীতে বসে আছেন, একজন সাহাবা টুকটুক টুকটুক করে হাসছে। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা, জান্নাতি মানুষ দেখেছো? এই দেখো, এই জান্নাতি মানুষটার দিকে তাকিয়ে দেখো। রাসূল 3 দিন বললেন। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ব্যক্তিটা কি আমল করে আমি দেখতে চাই। আল্লাহ রাসূল এই সাহাবী চলে গেলেন, গিয়ে দেখলেন উনি তাহাজ্জুদে নামাজ পড়েছেন, ইনিও তাহাজ্জুদে নামাজ পড়েছেন, আবার ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাড়তি কোনো আমল দেখলাম না। আল্লাহ রাসূল বললেন, বাবা এর ভিতরে বাড়তি আমল না থাকতে পারে, তবে জীবনে কিছু ভালো কাজ ছিল। তার কারণ হলো এর হাত দ্বারা, এর জবান দ্বারা, এর পা দ্বারা এর আহলে বর্গ কষ্ট পায় না, এর প্রতিবেশী কষ্ট পায় না, তাই আমি রাসূলুল্লাহ ওকে জান্নাতি ঘোষণা করেছি। জোরে হবে না? নামাজ পড়ো জান্নাত হবে না বাবা? কি ভাবছেন? নামাজ পড়ছে তো লোক দেখানি নামাজ বাবা, কি করে জান্নাত হবে? ওকে আর মামুর বাড়ি জান্নাত নাকি? আল্লাহর বান্দারা ভোলামায় বসবে না। আমার নবী পাকের আদর্শ দেখুন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হুজুর আবার তাকিয়ে দেখলেন রাস্তা ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার আম্মা জান, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা আমরা কোথায়? আজকে সেই মার বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি বাবা। 25 পয়সা হয়ে গেছে, ওদের কোনো দাম নেই বাবা। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, তুমি নামাজ পড়েছ, হজ করেছ, যাকাত দিয়েছ, তবে তোমার ওই বুড়ো বাপ মা তোমার উপরে যদি নারাজ হয়ে যায়, একবার উহ শব্দ বার হয়ে যায়, তোমার জীবনটা টলে গেল। কোনো দাম নেই বলো নামাজ, ওর হজ কোনো দাম নেই।
আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না, চলো একটু এগিয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা এই রাস্তা ধারে বসে বসে কেন? আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা দুনিয়াতে আমার চারটি সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তাই আমি রাস্তার ধারে বসে বসে কাঁদিয়ে। আল্লাহ নবী বলেছিলেন, আম্মা যান আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন বলুন না? বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ওগো বাবা ছেলে তাহলে আমার হাতটা ধরে নিয়ে চলো। আল্লাহ নবী বৃদ্ধা মানুষটার হাতটা ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে গোসল দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। কি বুঝলেন? খালি যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সে বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা দিকে রেগে গেছে, নবী কাকে নিয়ে এসেছে? আল্লাহ নবী কলেমা দাওয়া দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী মিসকি হেসে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। আদর্শ নবী দেখেছে। আল্লাহ রাসূল বলেন, মা ওর বাড়ি কোথায়? আল্লাহ রাসূল খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়িতে চলে গেলেন। ইহুদি বুড়িমার চারটে ছেলে আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ইমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না? আল্লাহ নবী বলেন, বাবা ছেলে তোমার আম্মা জান কোথায় বাবা? ইয়া রসুল আল্লাহ আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছেন, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ রসুল বলেন, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি, চলো বাবা। আল্লাহ নবী ইহুদি বুড়ি It's 8:14 p.m. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. সামনে দাঁড়িয়ে বলেন, বাবারা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নিজেই বরবাদ হয়ে যাক। এই কথা যেমনি বলেছেন ওই ইহুদি বুড়ি মা চারটে ছেলে দাঁড়িয়ে গিয়েছিলেন। ও আমার আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, যিনি তোমায় খেতে দিলেন, যিনি তোমায় পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছে ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও বাবা ছেলে তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমাকে তাড়িয়ে দিও না বাবা, একটা বার ইমানের কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। ইসলাম প্রচার করার জন্য লাঠি লাগেনি, কাউকে জোর করে বলাতে হয়নি, আল্লাহ রসুলের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আজকে সেই নবীকে আমরা ভুলে গিয়েছি।
ওই নবীকে যারা মহব্বত করেছেন আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের বাড়ি হলেন, নাম হলেন আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী। হুজুর আমার হজ পাকে নিয়ত করেছেন, হুজুর আমার হজ পাকে চলে গেছেন, আল্লাহর কাবা তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহর বান্দা কাবা তওয়াফ করছে, আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার আল্লাহর কাবা তওয়াফ করেন। হুজুর আমার জমজমের পানি খেয়েছেন, সাফা মারা সাই করেছেন। ও আল্লাহ বান্দারা, হুজুর আমার মক্কা থেকে বিদায় নিয়ে হুজুর আমার মদিনাতে চলে গেলেন। আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে হুজুর আমার নবীকে সালাম দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আমার রওজার পাশে এসে যারা সালাম দেয় আমি রাসূলুল্লাহ ওদের সালাম নিজে কানে শুনতে পাই। হবে না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার নবীকে সালাম দিয়েছেন। আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়িয়েছেন, হুজুর আমার কবিতা পড়ছেন। একজন ব্যক্তি এসে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি প্রতিদিন রসুলের রওজার পাশে এসে আপনি নাত পড়ে কবিতা পড়েন, আমার মনে বড় ভালো লাগে। আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, হুজুর আপনি আমার দাওয়াত কি কবুল করবেন? হুজুর বলে, বাবা ছেলে যাও, আমি তোমার দাওয়াত কবুল করলাম। হুজুর আমার ওই ব্যক্তির সাথে চলতে লাগলেন। হুজুর আমার শহর টপকালেন, হুজুর আমার গ্রাম টপকালেন। ছোট একটা পল্লী গ্রামের ভিতরে বসতে দিয়েছেন, একটা ঘরের ভিতরে হুজুরকে বসতে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, যারা হুজুরকে দাওয়াত করেছিল ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় দুটো হাবশী গোলামকে নিয়ে এসেছেন, তাদের হাতে লাঠি, তাদের হাতে রশি। যিনি হুজুরকে দাওয়াত করেছিল তার হাতে বড় তলোয়ার। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো আমায় দাওয়াত করেছ, কেন তোমাদের হাতে লাঠি, কেন তোমাদের হাতে রশি, কেন তোমাদের হাতে তলোয়ার? ওই ব্যক্তিটা বলেছিল, যিনি হুজুরকে দাওয়াত করেছিল ওই ব্যক্তি বলেছিলেন, ও আল্লাহ বান্দা, তুমি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়ো, তুমি কবিতা পড়ো, আমার মনে ভালো লাগে না। কেন না? তোমার নবী হায়াতুন নবী না, তোমার নবী জিন্দা নবী না, তোমার নবী তো মারা গিয়েছেন। কেন রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নাত পড়ো, কবিতা পড়ো, আমার মনে ভালো লাগে না। আজকে আমি তোমাকে দাওয়াত করেছি, তোমার জিভটা কেটে হাতে ঝুলিয়ে দেব। বুঝলে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবেন। কেন? মুনাফিকে কানে এক কথা বলবে, চায়ের দোকানে কি আর এক কথা লাগিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, হুজুরের হাত দুটি বাঁধা হলো, হুজুরের পা দুটি বাঁধা হলো। যিনি হুজুরকে দাওয়াত করেছিল ওই ব্যক্তি গালে জিভটা টেনে তলোয়ার দিয়ে জিভটা কেটে হাতের দড়িটা খুলে দেওয়া হলো, পায়ের রশিটা খুলে দেওয়া হলো। জিভটা হাতে দিয়ে বললেন, যাও, তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবী যদি জিন্দা নবী হয়, তোমার নবীকে গিয়ে বলো না আমার জিভটা ঠিক করে দিতে। কি বুঝলে? যাও, তোমার নবী যদি হায়াতুন নবী হয়, জিভটা ঠিক করে দিতে বলো। আল্লাহর বান্দারা, ওগো সোনার মানিকেরা, আজকে নবীকে নিয়ে যারা উল্টো পাল্টা মন্তব্য করে, শুনে রেখে দাও, এদের পরকালও খারাপ, এদের ইহকালও খারাপ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনের হুজুরের জিভটা কেটে হাতে ঝুলিয়ে দেওয়া হলো। হুজুরের রক্তগুলো গড়িয়ে যায়, হুজুরের খুনগুলো গড়িয়ে যায়। হুজুর আবার মদিনা শরীফে
আল্লাহ রসুলের রওজার পাশে চলে গেলেন। হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার স্বপ্নের ভিতরে দেখছেন ডান পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, বাম পাশে ওমর হুজুর দাঁড়িয়ে আছেন। মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দা আমাকে ভালোবাসার কারণে আপনার বান্দা জিভটা কেটে নিয়েছেন। আল্লাহ পাক আপনার বান্দা জিভটা ভালো করে দেন। আল্লাহ নবী হুজুর আমার জিভটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালের ভেতরে লাগিয়ে দিলেন। আমার আল্লাহ পাক জিভটা ভালো করে দিলেন। একটু জোরে হবে না? একটু মন খুলে হবে না? ও আল্লাহ বান্দারা, হুজুরের ঘুম ভাঙলে হুজুর আমার ঘুম ভেঙে দেখে হাতে সেই আর জিভ নাই, রক্তগুলো বন্ধ হয়ে গেছেন, জিভটা ভালো হয়ে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা বাড়ি চলে গেলেন। পরের বছর আবার হজের নিয়ত করেছেন। হুজুর আমার আল্লাহর কাবা তওয়াফ করেছেন। হুজুর আমার জমজমের পানি খেয়েছেন, সাফা মারা সাই করেছেন। হুজুর আমার মক্কা থেকে বিদায় নিয়ে হুজুর আমার মদিনাতে চলে গেলেন। আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে হুজুর আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। প্রতি বছরের মতো এ বছরও দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের শানে কবিতা পড়েন, হুজুরের শানে নাত পড়ছেন। একজন যুবক ছেলে এসে বললে, আল্লাহর মাহবুব বান্দা, আপনার নাচ শুনতে আমার বড় ভালো লাগে, আপনার কবিতা শুনতে আমার বড় ভালো লাগে। আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। হুজুর বললেন, বাবা ছেলে, গত বছর আমার দাওয়াত করে জিভ কেটেছিল বাবা, না জানি এবছর তুমি আমার সঙ্গে কি ব্যবহার করো। যুবকটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, চলো না, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। ও আল্লাহর বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, শুনে রেখে দাও বাবা, ভুল আমায় বলবে না। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বিনি হুজুর আমার চলতে লাগলেন। হুজুর আমার শহর টপকালেন, হুজুর আমার গ্রাম টপকালেন। পল্লী গ্রামের ভিতরে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছেন। হুজুর আমার ঘরের ভিতরে ঢুকে বললেন, ওগো বাবা ছেলে, আমার কাছে এসো বাবা। যুবকটা তখন বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমাকে ডাকছেন এই কথা বলার জন্য, এই ঘরের ভিতরে আপনার জিভটা কাটা হয়েছিল। যুবকটা বললেন, হুজুর আপনি খাওয়া দাওয়া সেরে না, তারপরে আপনি চোখে দেখবেন না কানে শুনবেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার খাওয়া দাওয়া সেরে নিলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার খাওয়া দাওয়া হয়ে গেল। হুজুর আমার বললেন, বাবা ছেলে চলো বাবা, আমাকে দেখাও বাবা, কি আমাকে দেখাতে চাও? ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বিনি ওই যুবকটার সাথে চলতে লাগলেন, ওই যুবকটার সাথে চলতে লাগলেন। ও আল্লাহ বান্দারা, ওই যুবকটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, এই ঘরের ভিতরে তাকিয়ে দেখো না, এই ঘরের ভিতরে আপনি কাউকে দেখতে পান কিনা? আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বিনি হুজুর আমার লক্ষ্য করলেন না, ওই ঘরে থেকেও না। যুবকটা বললেন, হুজুর আপনি ভালো করে দেখুন, ঘরের ভিতরে আপনি কাউকে দেখতে পাবেন। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বিনি হুজুর আমার লক্ষ্য করলেন না, ওই ঘরের ভিতরে মানুষ না, ওই ঘরের ভিতরে বাদর ঘোরাঘুরি করেন। হুজুর বললেন, বাবা ছেলে, এই ঘরের ভিতরে তো মানুষ নাই বাবা, এই ঘরের ভিতরে বাদর ঘোরাঘুরি করে। ও আল্লাহর বান্দারা, ওই যুবকটা তখন বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা
করো, আমার আব্বাকে বাদর বলবে না, উনি অন্য কেউ না, উনি হলেন আমার আব্বা জান। আমার আব্বা জান জীবনের মতন বাদর হয়ে গেলেন। হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা ছেলে, তোমার আব্বা কেন বাদর হলো? হুজুর বেয়াদবি মাফ করো, আমার আব্বা জান আপনার দাওয়াত করে নিয়ে এসেছিল। আমার আব্বা জান দুটি হাফসি গোলামকে ডেকে নিয়েছে, আপনার হাত দুটো বাঁধলেন, আপনার পা দুটো বাঁধলেন, আর আমার আব্বা জান আপনার জিভটা কেটে হাতে ঝুলিয়ে দিয়ে বলেছিলেন, যাও তোমার নবী যদি হায়াতুল নবী হয়, তোমার নবী যদি জিন্দা হয়, তোমার নবীকে গিয়ে বলো না আমার জিভটা ভালো করে দিতে। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিনিকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করো, আমার আব্বা জান আপনার জিভটা কেটে নেওয়ার পরে আমার আব্বা জীবনের মতন বাদর হয়ে গেল। বুঝলেন? নবীর সাথে বিয়াদবি করো, নবীর সাথে ওস্তাগিরি করতে যেও না বাবা, জীবন বাদর হয়ে যাবে। এখন তো বলছেন নবী মানা যাবে না, পীর মানতে হবে না, ডাইরেক্ট আল্লাহকে পাবে, অত সহজ না। এর ভিতরে একটা কলব আছে, কলটা কালো হয়ে গেছে গোনা করে করে। পীরের কাছে যেতে হবে আপনার, পীরের কাছে সবক নিয়ে বায়াত গ্রহণ করতে হবে, পীরের কাছে সবক নিয়ে কল জারি করতে হবে, তারপরে নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। তোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না বাবা? অসুবিধা হচ্ছে নাকি আপনাকে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু আসতে হবে, নারায়ে তাকবীর। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরি চেনেন তো আপনারা? দরবারে যান তো বাবা, যাবে। কত বড় আল মাহবুব বান্দা বসিরহাটের বড় মাওলানা, এত বড় আল্লাহ এত এলেম দেওয়ার পরও তিনি পীর ধরেছিলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কাছে। কেন? হুজুর তো পীর না ধরতে পারতেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা লক্ষ্য করলেন, না আমাকে পীর ধরতে হবে। দাদা হুজুর পীর কেবলার কাছে হুজুর বায়াত গ্রহণ করলেন।